ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি নাটোর দিঘাবাড়িয়া রাজবাড়ি। বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত। আমি ট্রেনে করে নাটোর স্টেশনে নামার পর অটো স্ট্যান্ডে গেলাম। সেখান থেকে একটা অটো রিকশায় উঠে পড়লাম। অটো রিকশাওয়ালা ভাড়া চাইল 20 টাকা। অটো রিকশাটি চলল শহরের ভিতর দিয়ে মাদ্রাসা মোড় থেকে বগুড়া নাটোর মহাসড়কে। নাটোর স্টেশন থেকে দিঘাবাড়িয়া রাজবাড়ির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে অতঃপর চলে এলাম রাজবাড়ির প্রবেশ রাস্তায়। রাস্তায় দেখা মিলল বিশাল বড় বড় পাম গাছ। একটু পরে পৌঁছে গেলাম রাজপ্রাসাদের প্রধান ফটকের সামনে। প্রধান ফটক দেখেই মনটা ভরে গেল। মনে হয় কিছুদিন আগেই এটি নির্মাণ করা হয়েছে। ভিতরের প্রবেশ ফি 30 টাকা। এরপর 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম রাজপ্রাসাদে যাওয়ার সুন্দর রাস্তা। রাস্তার দুদিকে লোহার তৈরি বাউন্ডারি। কথিত আছে এই রাস্তাটি আগে এভাবে ছিল না, এটি পানিতে ছিল। রাজারা যখন আসতেন তখন মেশিন ঘুরিয়ে এর উপর দিয়ে রাস্তা বিছিয়ে দেওয়া হতো, তারপর আবার তা গুছিয়ে রাখা হতো। এটিকে বলা হতো জাদুর রাস্তা। প্রধান ফটকের ভিতরের অংশটি রেল লাইনের মতো পাটাতনের উপর নির্মিত এবং এর পাশে রয়েছে কাঠের সিঁড়ি। এই সিঁড়ি ব্যবহার করে নিরাপত্তা প্রহরীরা প্রধান ফটকের এ অংশে ডিউটি করত। এই রাস্তা ধরে সামনে এগোলেই আপনারা দেখতে পাবেন একটি সাদা প্রাসাদ, যা পরবর্তীতে সংস্কার করা হয়েছে। এটি মূলত কুমার প্যালেস। এই প্যালেসের সামনে আছে একটি কামান, আছে ফুল বাগান ও প্যালেসের নিচে কিছু ঘর দেখতে পেলাম। স্থানীয় কেয়ারটেকারের কাছে জানতে পারলাম এটি ছিল জেলখানা। আমি ঘরের ভিতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে স্পষ্ট বোঝা যায় না। তবে ঘরগুলো খুব ছোট ছোট। এখন আপনারা যে ঢং ঢং শব্দ শুনতে পাচ্ছেন, এটি প্রধান ফটকের উপর বসানো বিশাল ঘড়ির আওয়াজ, যা এখনও সঠিক সময় দেয়। এই ঘড়ির ঘন্টার আওয়াজ আজও অনেক দূর থেকে শোনা যায়। এই ঘড়িটি ইতালিয়ান ফ্লোরেন্স থেকে আনা হয়েছে। একবার চাবি দিলে এটি একটানা 1 সপ্তাহ বাজে। কি আশ্চর্য! এই জায়গাটি নাটোরের রানী ভবানী তার অধীনস্থ একজন নায়েব দয়ারামের উপর খুশি হয়ে এই দিঘাপতিয়া জমিদারি উপহার দেন। দয়ারাম রায় 1734 সালে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালে বিশাল এক ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গেলে পরবর্তীতে রাজা প্রমদানাথ রায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। এই রাজবংশের রাজাগণ 1710 সাল থেকে 1947 সাল পর্যন্ত শাসন করেন। এই রাজবংশের রাজকুমারী নাম ছিল ইন্দুপ্রভা দেবী। তিনি ছিলেন একজন কবি। তার কাব্যগ্রন্থ, দিনলিপি ও অনেকগুলো পত্র রয়েছে, যা সংগ্রহশালায় রয়েছে। তার হাতে লেখা গ্রন্থে ভূমিকম্পে ধসে যাওয়া রাজপ্রাসাদের বিস্তারিত তুলে ধরেন। এখানে তিনি আরও উল্লেখ করেন, ভূমিকম্পের সময় যখন প্রাসাদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তখন প্রাণ বাঁচাতে তারা তাদের দাদির টিন শেড ঘরে আশ্রয় নেন। এই টিন শেড ঘরটা এখনও রয়েছে। টানা কয়েকদিন ভূমিকম্প চলতে থাকে, ফলে তারা সেখান থেকে বের হতে পারেন না। তার দাদির টিন শেডটি এখন কিছুটা সংস্কার করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে গ্র্যান্ডমাদার প্লেস। 1947 সালে দেশভাগের পর দিঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1965 সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে।
স্বাধীনতার পর 1972 সালে এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়। রাজপ্রাসাদের চারিদিকে সুউচ্চ প্রাচীর রয়েছে ছোট বড় 12টি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন স্থাপত্য। এই রাজপ্রাসাদটির আয়তন মোট 41.39 একর। এখানে আসলে আপনারা দেখতে পাবেন কুমার প্যালেস, প্রাসাদের প্রধান ভবন, কাচারি ভবন, গ্র্যান্ডমাদার প্যালেস, বৈঠকখানা, অন্দরমহল, রন্ধনশালা সহ আরও অনেক কিছু। ভবনের প্রত্যেকটি কারুকার্যে রয়েছে এক অজানা ইতিহাস। আরও রয়েছে দেশি বিদেশি নানান জাতের শোভাবর্ধনকারী গাছ ও বাহারি রঙের ফুল গাছ, বড় বড় পুকুর ও চিড়িয়াখানা। আছে বিশাল খোলা সবুজ মাঠ, যা দেখে যে কারো মন ভরে যাবে। এছাড়াও রয়েছে প্রাসাদের সামনে ব্রিটিশদের নির্মিত কামান। রাস্তার পাশের টেল ল্যাম্পগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বন্ধুরা, এখানে আপনারা আসলে দেখতে পাবেন রানীর গোসল করার সুন্দর একটি পুকুর ঘাট। মূলত এখানে রানী গোসল করতেন। আর এর সামনে যে ফুলবাগান দেখা যাচ্ছে, এখানে ছিল রানীর প্রাসাদ। প্রচণ্ড ভূমিকম্পের সময় এই প্রাসাদটিও ভেঙে গেছে। এখন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সজ্জিত আছে। তার পুকুর ঘাটটি কত সুন্দরভাবে বানানো। এখানে দেখা যাচ্ছে যে সিটটি আছে, এখানে 3 জন বসতে পারবে। তার পাশে একটি সিঙ্গেল সিট বানানো আছে। তার পাশে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এটা মূলত ফুলদানি রাখার এরকম কিছু মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও আসতে পারেন ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এই দিঘাবাড়িয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে। পরিবার সহ কিংবা একা যে কেউ আসতে পারেন। এখানে আসার বিস্তারিত বিবরণ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।